5 ভাই বোন মিলে কয়েক মিলিয়ন ডলারের স্বর্ণ চুরি করে, যা ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় চুরি। 10 বছর পর এক মাফিয়া একটি আংটি চুরি করার জন্য তাদের ব্ল্যাকমেল করে। মাফিয়ার কথা না শুনলে সে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। তারা বাধ্য হয়ে কাজটি করতে রাজি হয়। এরপর থেকে শুরু হয় তাদের মাস্টার প্ল্যান। এই 5 জন এমনভাবে সিকিউরিটি সিস্টেম ক্র্যাক করে যা দেখলে চমকে যাবেন। তো চলুন শুরু করি দুর্দান্ত হ্যাকিং ও টুইস্টে ভরা মুভি দ্য এক্সপার্ট এর গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি স্টোর রুমে কয়েকজন পুলিশ এসেছে। দুজন গার্ড সিসি ক্যামেরায় বিষয়টি দেখছিল। হঠাৎ তারা দেখতে পায় একজন গার্ডকে মেরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই কয়েকজন পুলিশ তাদের রুমে আসে আর তাদের মারতে শুরু করে। মূলত এরা পুলিশ নয়, স্টোর রুমের ভল্টে কয়েক মিলিয়ন ডলারের স্বর্ণ রাখা আছে। এরা স্বর্ণগুলো চুরি করতে এসেছে। রবিন আইটি এক্সপার্ট, সে ভল্টে যাবার দরজার লক খুলে ফেলে। অন্যদিকে স্টোর রুমে ইমা ও জন ভল্টের ভিতরে যায়। জন হচ্ছে লকার খোলার এক্সপার্ট, সে মনোযোগ দিয়ে লকার খুলতে শুরু করে। অন্যদিকে ইমা সিকিউরিটি গার্ডদের মেরে অজ্ঞান করে ফেলে। জন অনেক চেষ্টার পর লকারটি খুলতে সক্ষম হয়। সে লকারের ভেতর থেকে একটি বক্স বের করে। বক্সটি খুলতেই দেখা যায় সেখানে কয়েক মিলিয়ন ডলারের স্বর্ণ রয়েছে। 5 জন স্বর্ণগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে তারা এতগুলো স্বর্ণ একসাথে দেখেনি। মূলত এরা 5 ভাই বোন, এদের লিডার হচ্ছে বড় ভাই ফরিদ। এরপর তারা স্বর্ণগুলো নিয়ে স্টোর রুম থেকে চলে যায়। পরদিন নিউজে দেখা যায় এই চুরিটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় চুরি। সিন শিফট হয় 10 বছর পরে। ফরিদ একটি ঘড়ি ঠিক করছে। তার বউ বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে। সে ফরিদকে তাদের সাথে যেতে বলে, কিন্তু ফরিদ মানা করে দেয়। এরপর আমরা জনকে দেখতে পাই। সে 10 বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে। ইমা তাকে গাড়িতে করে বাসায় আনে। 10 বছর পর ভাই বোন আজ মিলিত হয়েছে, তাই সবাই পার্টি করছে। জন সবাইকে বলে, আমার মনে হয় স্বর্ণগুলো এখন আমাদের আনা উচিত। একটু পর ফরিদ আসে। সে জানতে চায় তারা কি নিয়ে কথা বলছে, কিন্তু কেউই বলতে চায় না। তবে ফরিদ তাদের কথা শুনতে পেয়েছিল। ফরিদ বলে, এখনই এগুলো আনা যাবে না। জন বলে, দিন শেষে সবকিছু কি একজনের কথাই হবে? আমাদের কোনো মতামত নেই। সবাই বড় ভাই ফরিদের কথা মেনে চলে। তবে জনের এই বিষয়টা পছন্দ হয় না। ফরিদ জনকে বলে, এই সময় এসব আনতে গেলে বিপদ হতে পারে। জন সব শুনে রাগ করে উঠে যায়। ইমা দৌড়ে জনের কাছে যায়। জন বলে, তোমরা সবাই তার কথা মতোই চলো, আর সে যা বলে তাই করো। ইমা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জন সেখান থেকে চলে যায়। একটু পর জন চুপি চুপি একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে আসে। সে দুজন লোককে দেখতে পায়। তারা একটি বক্স ঢেকে রেখে ফ্যাক্টরি থেকে চলে যাচ্ছে। জন গেট খুলে বক্সের কাছে আসে। সে বক্সটি খুলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তাকে কেউ আক্রমণ করে। অন্যদিকে ফরিদ বাসায় কাজ করছিল। হঠাৎ তার ফোনে একটি ভিডিও কল আসে। সে কল ধরলেই দেখতে পায় বব নামের এক মাফিয়া জনকে বেঁধে রেখেছে। বব ফরিদকে দ্রুত ফ্যাক্টরিতে আসতে বলে। ফরিদ একটু পরেই ফ্যাক্টরিতে আসে। ফরিদ ববকে বলে, জনকে বেঁধে রেখেছ কেন? ওকে দ্রুত ছেড়ে দাও। বব বলে, আজ জনকে এনেছি, কাল তোমার বাচ্চাদের, আর পরদিন আমি ইমাকেও কিডন্যাপ করব। এটা শুনে ফরিদ বলে, তুমি আসলে কি চাও? বব তার লোকজনদের বলে, যা বক্সটা আন। বক্স খুললেই তাদের চুরি করা স্বর্ণগুলো দেখা যায়। ফরিদ বলে, তুমি এগুলো নাও, তবে আমার পরিবার থেকে দূরে থেকো। বব বলে, আমার মনে হয় তুমি ভুল ভাবছো, আমার এসবের দরকার নেই, তোমাকে একটা কাজ করতে হবে। এটা বলে সে তার চশমার ক্যামেরাটি অ্যাক্টিভ করে দেয়। মূলত ববকে এই কাজটি করতে কেউ পাঠিয়েছে, তবে তার বসকে আমাদের দেখানো হয় না। বব বলে, কয়েকদিন পর গ্যাংস্টারদের লিডার সিলেক্ট করা হবে, আর হোটেল প্যালেসে এই উপলক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়েছে। সেখানে একটি বাদশাহী আংটি আছে, তোমাদেরকে সেটি চুরি করতে হবে। ফরিদ বলে, আমরা এসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। এটা শুনে বব ফরিদকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে, তোমরা স্বর্ণ চুরি করেছ, এটা প্রশাসনকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আমাদেরকে ফাঁকি দিতে পারবে না, তাই কথা না বলে কাজে লেগে পড়ো। এরপর বব একটি ট্রান্সমিটার বের করে ফরিদের গাড়িতে বোম ব্লাস্ট করে। এটা দেখে ফরিদ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে বব সাধারণ কোনো গ্যাংস্টার নয়। বব ফরিদকে কিছু ইনফরমেশন দিয়ে বলে, তোমাদের হাতে আর 3 দিন সময় আছে। এরপর বব সেখান থেকে চলে যায়। বাসায় এসে ফরিদ তার ভাই বোনদের নিয়ে মিটিংয়ে বসে। ফরিদ সবাইকে ঘটনাটি খুলে বলে, তবে কেউ এই কাজটি করতে রাজি হয় না, কারণ সবাই 10 বছর আগেই এসব ছেড়ে দিয়েছে। ফরিদ বলে, আমাদের পরিবারকে বাঁচাতে হলে এই কাজটি করতেই হবে। সবাই বিষয়টি বুঝতে পেরে রাজি হয়ে যায়। এরপর ফরিদ সবাইকে প্ল্যান বলতে শুরু করে। বর্তমানে গ্যাং লিডার হচ্ছে মোস্তফা। সে 2 দিন আগেই হোটেল প্যালেসে এসেছে।
মূলত সে তার ছেলে বশিরকে লিডারশিপ ট্রান্সফার করবে। বশির তার বাবার চেয়েও বেশি ভয়ঙ্কর গ্যাংস্টার, তবে যে গ্যাং লিডার হবে তাকে একটি বাদশাহী আংটি দেওয়া হয়। আমাদের কাজ হচ্ছে এই আংটিটি চুরি করা, তবে সেটা বশিরের হাতে যাওয়ার আগেই। আংটিটি চুরি করতে গেলে আমাদের আরও দুজন ব্যক্তি সম্বন্ধে জানতে হবে। প্রথমজন হচ্ছে মিরান্ডা, সে মূলত গ্যাং লিডারের সমস্ত কালো ধান্দা দেখাশোনা করে। দ্বিতীয়জন হচ্ছে রশিদ, সে বশিরের চাচা। রশিদ আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ট্রেডিং কন্ট্রোল করে। অনুষ্ঠানের দিন রিংটি হোটেলে 1 ঘন্টার জন্য আনা হবে। চলো এখন তোমাদের ভল্টের ব্যাপারে বলি। হোটেলের ভল্টে শুধুমাত্র একটি লিফট দিয়েই যাওয়া যায়, তবে এই লিফটটি প্রেশার সেন্সিটিভ। লিফটে কেউ উঠলেই 5 সেকেন্ডের মধ্যেই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। তবে একটি চাবি আছে যার দ্বারা অ্যালার্মটি অফ করা যায়। এই চাবিটি সিকিউরিটি হেড মিজালের কাছে থাকে। লিফট থেকে নেমে ভল্টের দিকে যেতেই একজন গার্ড চোখে পড়বে। সে একটি শর্টগান নিয়ে সেখানে ডিউটি করে। ভল্টের দরজায় আছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এটা শুধু মিরান্ডাই খুলতে পারে। এর পরের ধাপেই আমরা আংটি রাখা লকারটি পেয়ে যাব। সবাই এত সিকিউরিটি দেখে কাজটি করতে ভয় পায়। ফরিদ বলে, আমরা একসাথে যতগুলো কাজ করেছি এখন পর্যন্ত কোনোটাতেই ব্যর্থ হইনি, তাই আশা করি আমরা এটাও পারবো। পরদিন সবাই তাদের পুরনো অফিসে আসে। মূলত এটা একটা ওয়ার্কশপ। তারা প্রয়োজনীয় সব জিনিস এনে সেট আপ শুরু করে। জন কুরিয়ার বয় সেজে হোটেল প্যালেসে যায়। সে হোটেলের পুরো সিকিউরিটি সিস্টেম দেখে আসে। পরদিন মানু দুবাই শেখ হয়ে হোটেলে যায় আর মিরান্ডার ডায়েরি চুরি করে আনে। এই ডায়েরি থেকে তারা সব ইনফরমেশন পেয়ে যায়। এরপর জন আবারও হোটেলে যায়। এবার তাদের টার্গেট মিজালের কাছে থাকা লিফটের চাবি দেখে ডুপ্লিকেট চাবি বানানো। জন চুপি চুপি গিয়ে চাবির কোড ফোনে তুলে নেয়। এর সাথে সাথে সে সিকিউরিটি রুমের অ্যাক্সেস কার্ডও চুরি করে আনে। মানু মিরান্ডার পিছু লেগে আছে। সে মিরান্ডার গতিবিধি ফলো করছিল। হোটেলে প্রায় 500টিরও বেশি সিসি ক্যামেরা আছে। এজন্য রবিনকে সিসি ক্যামেরা হ্যাক করতে পাঠানো হয়। রবিন গিয়ে তার ডিভাইসের মাধ্যমে হোটেলের সব সিসি ক্যামেরার কন্ট্রোল নিয়ে নেয়। এরপর তারা হোটেলে যাওয়ার জন্য একটি দামি কার ভাড়া করে, কারণ হোটেলে অনেক বড় বড় মাফিয়া থাকবে, তাই তাদেরকেও সেভাবেই সেজে যেতে হবে। ভল্টের লকারটি 5 মিনিটের মধ্যেই খুলতে হবে, না হলে অ্যালার্ম বেজে উঠবে। এই গ্যাংয়ের লকার খোলার এক্সপার্ট হচ্ছে জন। সে ওয়ার্কশপে আনা একটি ডামি লকার দিয়ে প্র্যাকটিস শুরু করে। একটু পরেই বব ওয়ার্কশপে আসে। ফরিদ ববকে বলে, তুমি এখানে এসেছো কেন? বব বলে, আমি তোমাদেরকে একটা আপডেট দিতে এসেছি। আমার বস তোমাদের কাজে অনেক খুশি হয়েছে, আর 2 দিনের মাঝেই তোমাদের কাজটা শেষ করতে হবে। এসব বলে বব চলে যায়। তারা আবারও যার যার কাজ শুরু করে। কাল সকাল থেকেই তাদের মিশন শুরু হবে। রাতে ফরিদ জনকে বলে, কোনো চিন্তা করো না, আমরা এই কাজে সফল হব। জন তার ভাইয়ের সাথে একমত প্রকাশ করে। পরদিন ফরিদ হোটেলে আসে। এদিকে জন হোটেলের রান্নার কাজ করছে। মূলত সে ওয়েটার সেজে এসেছে। জন একটি রুমে এসে তার ড্রেস পরিবর্তন করে। রবিন সিসি ক্যামেরা হ্যাক করে সবার দিকে নজর রাখছে। অন্যদিকে মানু হোটেলের বারে কাজ করছে। ফরিদ রবিনের কাছে যায়। সবার কানেই ডিভাইস লাগানো আছে। ফরিদ বলে, সব ঠিকঠাক। এমা ও জন, তোমরা দুজন কাজ শুরু করো। ইমা হোটেলের লিফটের দিকে যেতে শুরু করে। এদিকে জন তার সরঞ্জাম নিয়েও রেডি। ইমা লিফটের সিকিউরিটি গার্ডের সামনে একটি ব্যাগ ছুঁড়ে মারে। সে ফোনে এমনভাবে কথা বলছিল যেন সে তার স্বামীর সাথে ঝগড়া করছে। মূলত সে এসব করে গার্ডদের ব্যস্ত রাখছে। আর পেছন দিয়ে জন লিফটের চেম্বারে যায়। সে লিফটের উপর দিয়ে লিফটের ভিতরে ঢুকে যায়। তবে লিফটের ফ্লোরে পা দিলেই অ্যালার্ম বেজে উঠবে। তাকে দড়িতে ঝুলেই লিফটের কি অ্যাক্টিভ করতে হবে। হঠাৎ দড়িটি আটকে যায়। সে ঠিকমতো চাবিটি ঢোকাতে পারছে না। অনেক কষ্টে সে চাবিটি ঢোকাতে যাবে, ঠিক সেই সময় দড়ির প্যাচ খুলে যায় আর চাবিটিও মাটিতে পড়ে যায়। এর ফলে লিফটের অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যায়। এটা দেখে সিকিউরিটি গার্ড লিফটের ভেতরে আসে। তবে জন কোনো মতে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে ফরিদ এসব দেখে অনেক ভয় পায়, কারণ এই চুরির বিষয়টি যদি বশির জেনে যায় তাহলে তাদের টুকরো টুকরো করে ফেলবে। এরপর জন ভল্টের দরজায় আসে। সে ইউএসবি কানেক্ট করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিঅ্যাক্টিভ করতে চায়, কিন্তু সেন্সরটিতে ইরোর দেখায়। জন রবিনকে বলে, দ্রুত কিছু করো, না হলে আমরা সবাই ফেঁসে যাব। রবিন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, এটার তো কাজ করার কথা। এসব শুনে ইমা বলে, ও মাই গড, আমাদের তো ভুল হয়েছে। সেদিন আমরা মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট আনতে গিয়েছিলাম, হয়তোবা ভুল করে মানু অন্য কাপ এনেছে। এটা শুনে জন বলে, তোমরা দুজন গাধায় থেকে গেলে, এখন আমি কি করব? সবাই আশাহত হয়ে যায়, কারণ মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ভল্টের দরজা খোলা সম্ভব না। এদিকে ফরিদ রবিনকে বলে, পার্টির সব সিসি ক্যামেরা আমাকে দেখাও। ক্যামেরার ফুটেজ দেখে ফরিদ বলে, ইমা আর মানু, তোমরা কাজে লেগে পড়ো। ইমা এক ছেলের সাথে ফ্ল্যাট করতে যায়। মূলত এই ছেলেটির সাথে মিরান্ডার ডান্স পারফর্ম করার কথা।
ছেলেটির অনুপস্থিতিতে মানু গিয়ে মিরান্ডার সাথে ডান্স শুরু করে। ডান্স শেষে ইমা মানুর হাত থেকে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্টের ছবি তুলে রবিনকে পাঠায়। রবিন ফিঙ্গারপ্রিন্টটি প্রসেস করে জনকে পাঠায়। শেষমেশ জন ভল্টের দরজা খুলতে সক্ষম হয়। জন ভেতরে গিয়ে লকার খুলতে শুরু করে। এদিকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই মিরান্ডা ভল্টের দিকে যাচ্ছে আংটিটি আনতে। জন লকারটি খোলার শেষ প্রান্তে। ঠিক তখনই মিরান্ডা ভল্টের ভেতরে আসে আর লকারটি খুলে বক্সটি নিয়ে যায়। জন মূলত ভল্টের ভেতরেই সিকিউরিটি গার্ড সেজে দাঁড়িয়েছিল। মিরান্ডাও তাকে গার্ড ভেবেই চলে যায়। সবাই অনেক আশাহত হয়ে যায়। এরপর জন হাতের মুঠ খুললেই দেখা যায় আংটিটি তার কাছেই। রবিন সবাইকে আসতে বলে, কারণ তাদের কাজ শেষ। এদিকে মোস্তফা তার ছেলে বশিরকে নতুন লিডার হিসেবে ঘোষণা করে আর এখন তাকে আংটিটি পরানো হবে। মিরান্ডা আংটির বক্স খুলতেই থমকে যায়। বশির তার কাছে গিয়ে দেখে বক্সে আংটিটি নেই। সাথে সাথেই পুরো হোটেলের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফরিদ রবিনকে নিয়ে নিচে যাচ্ছিল। এক সিকিউরিটি গার্ড তাকে আটকায়। ফরিদ গার্ডকে মেরে চলে যায়। মিরান্ডা সিসিটিভির মাধ্যমে ফরিদকে দেখতে পায় আর সবার ফোনেই ফরিদের ছবি পাঠিয়ে তাকে ধরতে বলা হয়। এরপর কয়েকজন গার্ড ফরিদকে দেখতে পায়। ফরিদ তাদের দেখে পালাতে শুরু করে, তবে শেষমেশ ফরিদকে কয়েকজন গার্ড ঘিরে ফেলে। অন্যদিকে দুজন লোক তাদের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ির ভেতরে ইমাও মানু সবার জন্য অপেক্ষা করছিল। ফরিদকে ঘিরে ফেলা গার্ডগুলোর মাঝে জনও ছিল। এবার দুই ভাই মিলে সবাইকে মারতে শুরু করে। অন্যদিকে তারা কোনো মতে রবিনকে গাড়িতে তুলে পালাতে শুরু করে। এদিকে জন ও ফরিদ বিল্ডিংয়ের নিচে আসে। জন ফরিদকে ভেতরে রেখেই বাইরে চলে যায়। ফরিদ বলে, জন এসব তুমি কি করছো? জন বলে, আমার মনে হয় আমি কোনো ভুল করছি না। তোমার মনে আছে 10 বছর আগে কি হয়েছিল? বাবাকে গুলি লাগার পর সে নিজের কথা না ভেবে আমাকে বাঁচিয়েছিল। কই, তুমি তো আমাদের বাঁচাতে আসোনি। এসব শুনে ফরিদ বলে, তুমি যদি এখন আংটিটি দিতে যাও ওরা তোমাকে মেরে ফেলবে। জন বলে, আমি তোমার মতো স্বার্থপর না, মরলে আমি মরবো, তোমরা ভালো থেকো। এরপর জন ববের সাথে দেখা করে আর ববের বসের কাছে যায়। এদিকে ফরিদ তাদের ওয়ার্কশপে ফিরে আসে। সে তার ভাই বোনদের সব খুলে বলে। অন্যদিকে জন ববের বসকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের বস অন্য কেউ নয়, বশিরের চাচা রশিদ। জন রশিদকে বলে, আমাদের গোল্ড বারগুলো কোথায়? যদি তুমি না বলো তাহলে রিংটি পাবে না। রশিদ বলে, বাচ্চা, তুমি যদি আমার সাথে খেলতে চাও তাহলে তোমার অবস্থাও তোমার বাবার মতোই হবে। সিন পাস্টে যায়। জনের বাবা জোহার রশিদের কাছ থেকে স্বর্ণ চুরি করার কাজ নেয়, কিন্তু সে কাজটি সময় মতো করতে পারে না। রশিদ তাকে গান দিয়ে দ্রুত কাজটি শেষ করতে বলে। জোহার জনকে নিয়ে স্বর্ণ আনতে গেলে সেখানে বশির গোলাগুলি শুরু করে। এদিকে রশিদ ববের দ্বারা পুলিশকে ফোন করে সব বলে দেয়। সিন প্রেজেন্টে আসে। রশিদ বলে, গুলি লেগে তোমার বাবা মারা যায় আর বশিরকেও পুলিশ ধরে নিয়ে যায়। বশিরকে পুলিশ ধরায় আমি হতাম গ্যাং লিডার, কিন্তু আমার ভাই তা হতে দেয়নি। আমি তোমার বাবাকে শুধু টোপ হিসাবে ব্যবহার করেছিলাম। এটা শুনে জনের মাথা খারাপ হয়ে যায়। জন উত্তেজিত হলে তারা জনকে মারধর করে। অন্যদিকে ওয়ার্কশপে রশিদের লোকজন গিয়ে জনের ভাই বোনদের গুলি করে মেরে ফেলে। বশির ববের চশমার ক্যামেরা দিয়ে জনকে এসব লাইভ দেখায়। জন ভাই বোনের মৃত্যু দেখে হতবাক হয়ে যায়। হঠাৎ জনকে ধরে রাখা লোকটির মাথায় একটি গুলি লাগে। এটা দেখে রশিদ চমকে যায়। একটু পর বশির তার লোকজনদের এনে রশিদের সবাইকে মেরে ফেলে। রশিদেরও একটি গুলি লাগে। সে ভয়ে এক পাশে গিয়ে লুকিয়ে পড়ে। জন একটি গান নিয়ে রশিদের কাছে যায়, কিন্তু সে রশিদকে গুলি করে না। জন দাঁড়াতেই দেখা যায় তার ভাই বোন তার পিছে দাঁড়িয়ে আছে। রশিদ সবাইকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? ফরিদ বলে, আমি আমার বন্ধু রাশেদের সাথে প্ল্যান করি। বব যখন আমাদের মারতে আসছিল, রাশেদ তার লোকজন নিয়ে ববকে মেরে ফেলে। এরপর রাশেদ ববের চশমা পরে আমাদের গুলি করার নাটক করে, যেটা তুমি বুঝতে পারোনি। আমি বশিরের সাথে দেখা করি আর তাকে সব খুলে বলি। বশির বুঝতে পারে এই খেলার আসল কালপ্রিট তুমি। একটু পর বশির তার চাচা রশিদের কাছে আসে। ফরিদ বশিরকে তার আংটিটি ফিরিয়ে দেয়। ফরিদ তার ভাই বোনদের নিয়ে সেখান থেকে চলে আসে আর বশির রশিদকে মেরে ফেলে। জন বাসায় এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ তার বাবার কথা মনে পড়ছিল। ফরিদ জনের কাছে যায়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। রিং চুরি করার পর জন যখন ফরিদকে রেখে বাইরে যাচ্ছিল, তখন ফরিদ বলেছিল, তুমি একা যেও না। এই রিং চুরি করার জন্য যে আমাদের কাজে লাগিয়েছে, 10 বছর আগে বাবা তার জন্যই মারা গিয়েছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। ফরিদ বলে, আমি এক লোককে রশিদের গাড়িতে পানি বিক্রি করতে পাঠাই। সে আমাকে জানায় ওরা তোমার বাবাকে গুলি করছে। বাবাকে গুলি করার পর আমি জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু দেখতে পাই পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। এরপর আমি তোমাকে দেখতে পাই। তোমার কাছে যাওয়ার আগেই পুলিশ এসে তোমাকে নিয়ে যায়। এজন্য আমি কিছুই করতে পারিনি। জন, আমাকে ক্ষমা করে দিও। একটু পর রাশেদ তাদের সাথে দেখা করতে আসে। রাশেদ তাদেরকে একটি বক্স দিয়ে চলে যায়। জন বক্স খুলে অবাক হয়ে যায়,
কারণ এতে রয়েছে তাদের চুরি করা স্বর্ণগুলো। এরপর তারা ভাই বোনেরা ছোটবেলার মতো খেলতে শুরু করে, আর এর সাথে সাথেই মুভিটি শেষ হয়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।